হাজার হাজার প্রবাসী বাংলাদেশির বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হল ফোবানার ৩৮তম আসর। ফেডারেশন অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফোবানার শেষ দিন ১ আগস্ট রোববার কানায় কানায় ভরে ওঠে ডেট্রয়েট সিটির জেন ফিল্ডের খোলা মাঠ। আগের দিন শনিবারও শেষ দিকে ঢল নামে প্রবাসীদের। শুক্রবার ৩০ আগস্ট সন্ধ্যায় সাউথ ফিল্ডের হিলটন গার্ডেন ইন হোটেলের হলরুমে ৩ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। SNS হোম লোনের টাইটেল স্পন্সরশিপে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে অবাধ প্রবেশাধিকারের সুযোগ থাকায় শেষ ২ দিন উৎসবে মেতে ওঠেন হাজার হাজার প্রবাসী বাঙালি। উত্তর আমেরিকার সবচেয়ে বড় এই উৎসব অন্যবারের তুলনায় এবার ব্যতিক্রমী ছিল হোটেলের হলরুমের পাশাপাশি খোলা মাঠে আয়োজন করায়। এর কারণে শনি ও রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢল নামে প্রবাসীদের। জনস্রোত দেখে রীতিমতো অবাক ফোবানার সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ সহ আগত দেশ বরেণ্য শিল্পীরা। শেষ ২ দিন বিকেল থেকে রাত পর্যন্ত সুরের উন্মাদনায় প্রবাসীদের মাতিয়ে রাখেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম, তোসিবা, বিন্দুকণা, অঙ্কন, 10.5 মেল ব্যান্ড, ইকবাল হিমেল সহ নর্থ আমেরিকার শিল্পীরা। এছাড়া মঞ্চে চিত্রনায়ক জায়েদ খানের আগমনের সাথে সাথে উল্লাসে ফেটে পড়েন আগত দর্শকরা। তবে উপস্থিত থেকেও শেষ দিন সময় স্বল্পতার কারণে মঞ্চে গান গাইতে পারেননি সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নি ও ইবরার টিপু। ৩ দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন শারমিনা সিরাজ সোনিয়া, ডক্টর সুবর্ণা নওয়াদির ও শারমিন তানিম। এদিকে সাউথ ফিল্ডের হিলটন গার্ডেন ইন হোটেলের হলরুমে শুক্রবার উদ্বোধনের দিন গালা ডিনার ও ছোট্ট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, এক্সিকিউটিভ সেক্রেটারি ডক্টর রফিক খান। এ সময় উপস্থিত ছিলেন ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা ও জাকারিয়া চৌধুরী, কনভেনশন স্ট্র্যাটেজি প্ল্যানিং ডিরেক্টর জাহেদ আলী, মোহাম্মদ কবির কিরণ, SM লতিফুল রেজা তুষার সহ সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ। এছাড়া ফোবানার হোস্ট কমিটির মধ্যে উপস্থিত ছিলেন কনভেনার কামরুল হুদা রাসেল, মেম্বার সেক্রেটারি খালেদ হোসেন, কনভেনশন প্রেসিডেন্ট নাসির সবুজ, চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ শাহাবুদ্দিন, কালচারাল সেক্রেটারি বদরুল হুদা নাজেল সহ কালচারাল সেক্রেটারি রসিমির, মিডিয়া কো-কনভেনর RTVর যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, জয়েন্ট কো-কনভেনর বাংলাভিশন টেলিভিশনের মিশিগান প্রতিনিধি সাহেল আহমদ, DBC নিউজের মিশিগান প্রতিনিধি আশিক রহমান সহ অনেকে। পরের দিন শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পৃথক পৃথক সেমিনার, বিজনেস নেটওয়ার্কিং, কাব্য জলসা, দেশীয় আড্ডা ও শেষ দিন রোববার দুপুরে ফোবানা AGM সম্পূর্ণ হয়। মোদের গর্ব, মোদের দেশ, হৃদয় বাংলাদেশ, এই ছিল আমাদের আজকের স্লোগান। সত্যি কথা বলতে কি, অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে আমি একটু কনফিউশন ছিলেন। কনফিউশন বলতে গেলে আমরা আগে যে সম্মেলনগুলো করেছি এটা হচ্ছে কনভেনশন সেন্টারে। যখন এরা বললো আমরা মাঠে করব,
তখন আমার হৃদয়ের ভিতরে কেমন যেন একটা আলাদা একটা ভয়, একটা আতঙ্ক ছিল যে মাঠে ফোবানা সম্মেলন কীভাবে করব। তখন আমরা কি করলাম, আমরা সেমিনার অ্যান্ড আদার সিম্পোজিয়াম, ট্যালেন্ট শো, বিজনেস নেটওয়ার্কিং আমরা হোটেলে করলাম। মাঠে করার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে মিশিগানে এত দর্শক, এই 10,000 দর্শক, এই এরকম কোনো কনভেনশন সেন্টার মিশিগানে নাই। তো সেই জন্য ওরা কি করলো, এটা মাঠে নিয়ে গেল। তো আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে মাঠে 10,000 লোককে আসলেই হবে নাকি এরা সত্যি কথা বলতে একটা মিথ্যা কথা বলতেছে বা কোনো এরকম একটা আমাদেরকে একটা অন্ধকারের মধ্যে রাখছে। কিন্তু কালকে প্রথম দিন যখন দেখলাম যে 10,000 বাঙালি, কেউ হেঁটে আসছে, কেউ গাড়িতে চড়ে আসছে, বৃদ্ধ বনিতা সবাই এই মাঠের মধ্যে সে যখন ভিড় করলো, মানে 6টা থেকে 7টার ভিতরে 10,000-এর উপরে, মানে আমি অভূতপূর্ব হয়ে গেলাম। আমি মানে আশ্চর্য হয়ে গেলাম যে আসলে এত বাঙালি এখানে, এবং আমার আইডিয়াটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। জয় হয় বাঙালির, জয় হোক আমাদের বাঙালি সমাজে। আপনারা জানেন আমরা যে এখন একটা ক্রান্তিকাল দিয়ে অতিবাহিত করছি, যে বাংলাদেশে যে বন্যা আমাদেরকে গ্রাস করেছে, কিন্তু আজকে যে বাঙালিরা যেভাবে প্রবাসীরা এই বন্যার সাহায্যার্থের জন্য এগিয়ে আসছে, এটা সত্যি অভূতপূর্ব। সেমিনারে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সাইফ সিদ্দিকী, অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আহাদ আলী, প্রফেসর ডক্টর কামরুল এইচ মজুমদার, প্রফেসর ডক্টর আহসান হাবিব, ইউনাইটেড নেশনের হুমায়ুন কবির ও সাংবাদিক ইব্রাহিম চৌধুরী সহ আরও অনেকে। We don't want you to, all of you to look for a job. Don't be a job seeker. Become a job creator. Do a startup and employ more people. So we are promoting that. তাছাড়া জেইন ফিল্ড জুড়ে থাকা 70টিরও বেশি স্টলে দেশি বিদেশি পণ্যের পসরা নিয়ে বসেন উদ্যোক্তারা। বিভিন্ন স্টলে দেশীয় স্বাদের খাবারে ব্যস্ত ছিলেন শত শত বাঙালি। সবশেষে রাফেল ড্রতে বেঙ্গল অটোসের পক্ষ থেকে দেয়া গাড়ি বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবারের ফোবানের সম্মেলনে মিশিগানের বুকে এক টুকরো চেনা বাংলাদেশের খোঁজ পান যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও কানাডা থেকে আগত অতিথিরা। Thank you for hosting such a huge event. This is a benchmark for the community. এদিকে রোববার দুপুরে ফোবানার এজিএমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে আতিকুর রহমান এবং নির্বাহী সম্পাদক হিসেবে নেহাল রহিম নির্বাচিত হন। তাছাড়া আগামী বছর 39তম ফোবানার আসর কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়। 39তম ফোবানার স্বাগতিক সংগঠন হিসেবে থাকছে কানাডা বাংলাদেশ সলিডারিটি। সংগঠনটির দুই নীতি নির্ধারক জিয়াউল হক জিয়া ও ইকবাল কবির 39তম ফোবানার সম্মেলন স্মরণীয় করে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। আসলে মিশিগানে বলা হয় যেটা যে দ্বিতীয় বাঙালি অধ্যুষিত শহর, এবং আমরা অনেকটা হল ঘুরে দেখেছি যে এত ক্যাপাসিটি সম্পন্ন কোনো হল ছিল না, যার জন্য আমরা ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে না, এটা একটা খোলা মাঠে করব, যেখানে প্রায় 15 থেকে 20,000 মানুষের ধারণ ক্ষমতা হবে। যাই হোক, এজন্যই এই প্রেক্ষাপট। কিন্তু আজকে এত দূরের বাংলাদেশ যেন আরেকটা বাংলাদেশে পরিণত হয়েছে মিশিগানের এই সম্মেলনে। অভূতপূর্ব সাফল্য আমি বলবো। ইউ নেম ইট, এভরিথিং ইজ দেয়ার। দ্য সেমিনার ছিল অনেক সফল, ওয়ার্কশপগুলি ছিল, তারপর বাংলা সাহিত্য সংস্কৃতির চর্চা ছিল, এবং আজকে এই প্রচণ্ড একটা মাঠে প্রায় 1020 মানুষের উপস্থিতি হয়েছে, স্টল হয়েছে, গান হয়েছে, দেশের শিল্পী ও উত্তর আমেরিকার শিল্পীদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এই সম্মেলনে আমরা প্রথম ফিল্ডে করতে বাধ্য হয়েছি একটিমাত্র কারণে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে এবং নর্থ আমেরিকার মধ্যে সবচেয়ে নিউ ইয়র্কের পরে দ্বিতীয় হাইয়েস্ট বাঙালি কমিউনিটি হচ্ছে মিশিগানে। সেই কমিউনিটির কথা চিন্তা করে আমরা যেহেতু কোনো বড় হল পাচ্ছি না, কমিউনিটির কথা চিন্তা করেই আমাদেরকে এই মাঠে করতে হয়েছে, এবং প্রায় গতকালকে 15,000
দর্শক উপস্থিত ছিল। আজকে আমরা আশা করছি 20,000-এর বেশি দর্শক থাকবেন। তা আমরা যে উদ্দেশ্যে প্রবানা করি, আমরা আমাদের যে বাঙালিত্বকে বুকে লালন করি, সেই বাঙালি সংস্কৃতিকে আমরা প্রবাস প্রজন্মের কাছে, বিশেষ করে মিশিগানে যে বেড়ে ওঠা আমাদের তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমরা এই সম্মেলনটিতে সমস্ত কিছু রেখেছি। মিশিগানে এসে 38 ফোবানা কনভেনশনের এই 3 দিন ব্যাপী যে আয়োজন, সেটা এত বর্ণাঢ্য। বাংলাদেশ থেকে আমরা যারা শিল্পী এসেছি, এখানকার শিল্পীদের সাথে মিলে পুরো 3 দিনের এই আয়োজন আমরা চেষ্টা করেছি মিশিগানবাসীকে যেন এটা মনে থাকে সেইভাবে উপহার দিতে। আর মিশিগানবাসীর আতিথেয়তায় আমরা সকলে মুগ্ধ। এটা সব সময় ভীষণভাবে মনে থাকবে। ফোবানা মানেই মিলেমিশে সবাই এক হয়ে যাওয়া, এবারও তাই হয়েছে। আশা করছি সবসময়ের মতো ফোবানা আরও সামনে এগিয়ে যাবে এবং পরবর্তী আয়োজনগুলোতেও আমরা অনেক বেশি আনন্দের সাথে বাংলার সংস্কৃতিকে বিশ্বময় তুলে ধরবো। আপনাদের সবাইকে ধন্যবাদ মিশিগানে আসার জন্য, এবং মিশিগানবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। 20,000 লোকের সমাগম হয়েছে। আশা করতেছি আমরা আরও লোক আসবে এবং ফোবানা উপভোগ করবে।